শিক্ষার্থীগণ, আমি আজকে তোমাদের বইয়ের ঝর্ণার গান কবিতাটি আলোচনা করব। তো কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। কবিতাটি খুব চমৎকার কিন্তু একটু কঠিন। কবিতাটি অন্যান্য কবিতার চেয়ে কঠিন আছে। তো এখানে কবিতাটি আলোচনার আগে কবির সংক্ষিপ্ত জন্ম মৃত্যুটা একটু জানিয়ে দেই। 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন এবং 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। এই আর বাকি পরিচয় তো এখানে দেওয়া আছে, অবশ্যই তোমরা পড়ে নিও। তো কবিতাটি এখানে অনেক সুন্দর একটি কবিতা, আগে বললাম যে অনেক সুন্দর হলেও একটু কঠিন আছে। তো কবিতাটি মূলত একজন নারী অথবা একজন কিশোরীকে নিয়ে লিখেছেন। তো যে কিশোরী হচ্ছে খুব চঞ্চল এবং অবাধ্য একজন কিশোরী। হ্যাঁ, তো সেখানে কিশোরী মানে কোনো কিছুই মানে না। তো সেই কিশোরীকে নেওয়া, মানে সে শুধু ছুটেই চলে সর্বক্ষণ এবং নিজের সৌন্দর্য বিলে। হ্যাঁ, তো সেই রকম একজন কিশোরীকে নিয়ে আমাদের আজকের কবিতা। সত্যেন্দ্রনাথ দত্তের লেখা সেই কিশোরীকে নিয়ে ঝর্ণার সঙ্গে তাকে তুলনা করে এই কবিতাটি লিখেছেন। তো আমরা আজকে আলোচনা করব সেই কবিতা ঝর্ণার গান। চপল পায় কেবল ধাই, কেবল গাই পরীর গান। আচ্ছা, চপল পায়, চপল হচ্ছে চঞ্চল, পায় মানে তো জানি পা, কেবল ধাই, ধাই হচ্ছে ছুটে চলা। চপল পায়ে কেবল ছুটেই চলি, হ্যাঁ আমি কেবল ছুটেই চলি, কেবল আমি কি করি পরীর গান গাই। পরী যেমন গান গায় আমি ওভাবেই গান গাই। পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। পুলক মোর সকল গায়, গায় হচ্ছে শরীর। হ্যাঁ, যখন আমি পরীর মতো করে গান গাই তখন আমার সর্বশরীর পুলকিত হয়। পুলক হচ্ছে আনন্দিত, আমার সর্বশরীর আনন্দিত হয় এবং বিভোল হয় প্রাণ। বিভোল মানে আত্মহারা। আমি যখন পরীর মতো করে গান গাই তখন আমার কি হয়, পুলকের মতো সর্বশরীর পুলকিত হয়, আনন্দিত হয় এবং আত্মহারা হয়ে যাই আমি। হ্যাঁ, শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন। শিথিল সব শিলার পর, শিথিল হচ্ছে ঠান্ডা স্তব্ধ, হ্যাঁ, আর শিলা হচ্ছে পাথর, শক্ত পাথর কিছু। তো আমি যখন শিথিল শিলার উপরে, শিলা হচ্ছে পাথরের উপরে, চরণ মানে পা, পা রাখি তখন মন দুদুল মন হয়। দুদুল মানে দোদুল্যমান, মানে দোলে মন নড়াচড়া করে। তো এরকম শিলার উপরে পা আমি রাখি। দুপুর ভোর ঝিঝির ডাক, ঝিমায় পথ ঘুমায় বন। দুপুরে বলো আর ভোরে বলো ঝিঝির ডাক থাকে সেখানে, এবং ঝিমায় পথ, পথ ঝিমিয়ে যায় এবং বনও ঘুমায়। আমি যখন কি করি, শিথিল পা, শিথিল আমি যখন আমার চরণ শিথিল শিলার উপরে রাখি তখন ঝিমায় পথ ঘুমায়ও বন। কখন, যখন আমি আমার পা কি করি শিলার উপরে রাখি তখন। বিজন দেশ কুজন নাই, নিজের পায়ে বাজাই তাল। বিজন দেশ মানে নির্জন দেশ, মানে ঝর্ণার গান, ঝর্ণা যেখানে থাকে সেখানে কি হয়, নির্জন থাকে। তো সেখানের কথা বলা হয়েছে যে বিজন দেশ কুজন নাই, নিজের পায়ে বাজাই তাল। সেখানে কুজন মানে পাখির ডাক, কোলাহল। হ্যাঁ, সেখানে বিজন দেশ, নির্জন, লোকজন নাই এবং পাখির কোনো কোলাহল নাই। সেখানে আমি নিজের পায়ে তাল বাজাই, নিজের পায়ে কি করি, তাল বাজাই। হ্যাঁ, একলাই গাই একলাই ধাই, আমি একলাই গান গাই, একলাই ছুটে চড়ি। হ্যাঁ, একাই আমি যা কিছু করার আমি সব করি একাই। হ্যাঁ, আমি ঝর্ণা, আমি একাই গাই, একাই ছুটে চলি। দিবস রাত সাজ সকাল, দিনে রাতে সকালে এবং সন্ধ্যায় আমি একাই গাই, একাই পথ চলি, একাই একাই সব করি। হ্যাঁ, বলছে যে সেখানে কি থাকে, নির্জন, বিজন দেশ এবং কুজন নাই। হ্যাঁ, বিজন দেশ মানে ওই যে নির্জন দেশ এবং সেখানে কোনো পাখির কোলাহল নাই, এই জন্য আমি একাই সব কিছু করি। ঝাঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, ভয় দেখায় চোখ পাখায়। এবার ঝুম পাহাড় হচ্ছে নির্ঝুম পাহাড়। হ্যাঁ, এই পাহাড় কি করে, ঘাড় ঝাঁকিয়ে বলে
মানে পাহাড় তো অনেক বড়, ঝর্ণাকে ঘাট ঝাঁকিয়ে বলতেছে, ঝুঁকিয়ে বলে যে ভয় দেখায় এবং চোখ পাকায়। ঝর্ণাকে কি করে ভয় দেখায় যে এত গাছ, এত নাচানাচি করে বেড়াস, হই হই রই রই করিস। হ্যাঁ, তো এগুলো দেখে কি করে নিঝুম পাহাড় ভয় দেখায় এবং চোখ পাকায়। চোখ পাকায় বলতে আমরা জানি তো, বাড়িতে অভিভাবক যদি রাগ হয় তখন কেমন চোখগুলো হয়, ঠিক এরকম চোখ পাখায়। তো নিঝুম পাহাড় কি করে ভয় দেখায় এবং চোখও পাখায়, কিন্তু আমি শঙ্কা নাই, সমান যাই, টগর ফুল নূপুর পায়। আমি কোনো ভয় পাই না, আগেও যেমন চলি ঠিক এখনও এভাবে চলি। আমি পাহাড়ের ঘাট ঝুঁকানো ভয় পাই না, চোখ রাঙানোও ভয় পাই না, এবং ভয় দেখানোকেও ভয় পাই না। আমি সমান তালে যাই, সমান তালে নাচি, এবং টগর ফুলের নূপুর পাই, টগর ফুল দিয়ে আমি নূপুর বানিয়ে পড়ি। আমি কি করি, আমি কাউকে ভয় পাই না, আমি সবাইকে, আমি আগে সমান যাই, মানে আগেও যেমন চলতাম এখনও তেমন চলি, এবং আমার পায়ে নূপুর থাকে। কিসের? টগর ফুলের। কোন গিরির হিমললাট ঘামলো মোর উদ্ভবে, অর্থাৎ গিরি হচ্ছে পর্বত। হ্যাঁ, কোন পর্বতের আমার এই নাচ দেখে, আমার এই ছুটে চলা দেখে, কোন গিরির মানে কোন পর্বতের কপাল ঘেমে গেল, কপালে ঘাম উদ্ভব হইল, কোন পরীর টুটলো হাড়, কোন নাচের উৎসবে। আমার এই নাচের উৎসব দেখে আমি যেমন নাচি, আমার মনে হয় আমি এই নাচের উৎসব তৈরি করেছি। এই উৎসবে কোন পরীর হাড় ছিঁড়ে গেল, ভেঙে গেল, এটা আমি দেখতে চাই না, এবং আমি সেটা দেখিও না। অর্থাৎ এখানে কোনো গিরির, কোনো পর্বতের আমি কি করি না, যে ঘেমে গেছে কোন পর্বত আমি সেটা দেখি না, আমি কারো ধার ধারি না। কি কোন পরীর হাড় ভেঙে গেল সেটাও আমি ধার ধারি না, আমি শুধু নাচের উৎসব করি। খেয়াল নাই, নাই রে ভাই, পাইনি তার সংবাদই। মানে আমার সেদিকে কোনো খেয়াল নাই, সে সংবাদও আমি পাই নাই। হ্যাঁ, ধাই লীলায় খিলখিলাই, আমি লীলায় মানে আমি ছুটে চলি, খেলা করি, এবং খিলখিলাই, খিলখিল করে হাসি। হ্যাঁ, আমি ছুটে চলি, খিলখিল করে হাসি, এবং কি বুলবুলির বোল সাধি, বুলবুলি পাখির মানে বুলবুলি পাখির বোল সাধি। সাধি অর্থাৎ বুলবুলি পাখির কথাগুলোকে কি করি, খেয়াল করি। তারপরে হচ্ছে বনঝাউয়ের ঝোপগুলায় কালসারের দল চড়ে। বনঝাউ অর্থাৎ পাহাড়ের ঝর্ণার আশেপাশে কি থাকে, পাহাড়ের দিকে ঝোপঝাউ থাকে, এবং সেই ঝোপগুলায় কালসারের দল। কালসার হচ্ছে কালো রঙের হরিণ। হ্যাঁ, তাদের দল, মানে ঝাউবনের এবং ঝোপগুলোতে কালো হরিণের দল চড়ে বেড়ায়। শিংশিলায় শিলার গায়ে ডালচিনির রং ধরে। এই হরিণের দল যখন শিং কী করে, শিলায় ঘষে তার শিংগুলো, তখন ডালচিনির রং ধারণ করে। কখন? ওই যে কোথায় ঝোপগুলায়, যেখানে ঝোপ থাকে এবং ঝাউয়ের বন থাকে সেখানে হরিণের দল আসে কালো। সেই হরিণের দলগুলো কী করে, শিলায় এবং শিলার গায়ে, মানে পাথরের গায়ে যখন শিংগুলো লাগায়, ঘষে, তখন ডালচিনি রং ধরে। ঝাঁপিয়ে যাই, লাপিয়ে ধাই, দুলিয়ে যাই অচল ঠাট। ঝাঁপিয়ে যাই আমি, লাফিয়েও ধাই, লাফিয়ে ছুটে বেড়াই, এবং কি করি, দুলিয়ে যাই অচল ঠাট হচ্ছে পাহাড়ের যে ফাটল, অচল ঠাট, আমি দুলিয়ে যাই পাহাড়ের ফাটল। হ্যাঁ, কীভাবে যাই, ঝাঁপিয়ে যাই এবং লাফিয়েও ধাই, লাফিয়ে লাফিয়ে ছুটে চলি, আমি পাহাড়ের ফাটলগুলো তুলিয়ে যাই। নাড়িয়ে যাই, বাড়িয়ে যাই, টিলার গায়ে ডালিম ফাট। নাড়িয়ে যাই এবং বাড়িয়েও যাই, কীভাবে যাই, টিলার গায়ে ডালিম ফাট, মানে গাছে ডালিম হলে কিন্তু ডালিম পাকলে ফেটে যায়, ঠিক এরকম টিলা ফেটে গেছে, টিলার গা ফেটে গেছে। টিলা হচ্ছে ছোট পর্বত। হ্যাঁ, টিলার গায়ে ডালিম ফাট, আমি সে ডালিম ফাটকে নাড়িয়েও যাই, বাড়িয়েও যাই। তাহলে কি হলো, আমি ঝাঁপিয়ে যাই, লাফিয়ে ধাই, মানে ছুটে চলি লাফিয়ে লাফিয়ে, দুলে চলি পাহাড়ের ফাট, এবং নাড়িয়ে যাই, বাড়িয়ে যাই ছোট পাহাড়ের কি যে ফাটলগুলো থাকে ডালিমের মতো সেগুলো। শালিক সুখ বুলায় মুখ, থলঝাজির মখমলে। শালিক তো আমরা চিনি, শালিক পাখি। সুখ পাখিও চিনি, সুখ পাখি হচ্ছে টিয়া পাখি। মুখ বোলায়, শালিক পাখি এবং টিয়া পাখি মুখ বোলায় কোথায়? থলঝাজির মখমলে। থলঝাজি হচ্ছে ঝর্ণার জল যে পাশে আঁকাবাঁকা হয়ে যায়,
তো দীর্ঘদিন যাওয়ার পরে এক ধরনের শ্যাওলা জমে, সেই শ্যাওলা হচ্ছে কি থলঝাঁঝি। আর মখমলে সেগুলো খুব নরম হয়, মসৃণ। মখমলে এক ধরনের কাপড়, মসৃণ কাপড়। হ্যাঁ, তো জরির জাল আংরা খায় অঙ্গমোর ঝলমলে। সেগুলো কি করেছে, জরির জালের আংরা খায় হচ্ছে ঢিলে ঢালা পোশাক, বড় সড়ো এবং ঢিলে ঢালা পোশাক। আমি ওই মখমল কাপড়ে জরির জালের মতো আংরা খায় ঢিলে ঢালা পোশাক পরে অঙ্গে পড়েছি। হ্যাঁ, এবং আমাকে সেই পোশাকে আমার সর্ব অঙ্গ ঝলমল করতেছে। কি দেখো, অঙ্গ মোর ঝলমলে। আমি যে এই যে ঢিলে ঢালা পোশাকটা পরেছি, সেটা কি হচ্ছে, আমার অঙ্গ ঝলমল করিতেছি। হুম উম, কে এই ঝর্ণা বলতেছে যে এই এই ঝলমল পোশাক দেখে কি হলো, এই সুখ শালিক সেখানে এসে মুখ বোলায়। থলঝাজির মখমলে যেখানে কি হচ্ছে শ্যাওলা জমে, সেখানে এসে কি করে সুখ আর শালিক পাখি এসে মুখ বোলায়। সুখ পাখি তো বললাম, টিয়া পাখি। তারপর নিম্নে ধাই শুনতে পাই ফটিক জল হাঁকছে কে। নিম্নে মানে ঝর্ণা কিন্তু সবসময় নিচ দিকে যায়, উপর দিকে কিন্তু নয়, নিচ দিকে যায়। তো এই নিম্নে ধাই, আমি যখন নিম্নে ছুটে চলি তখন একটা শুনতে পাই ফটিক জল হাঁকছে কে। ফটিক জল হচ্ছে একটা পাখির ডাক। হ্যাঁ, যে পাখিটার নাম হচ্ছে চাতক পাখি। তো এই চাতক পাখি কী করছে, ডাকতেছে, কি বলে, ফটিক জল। তো আমি যখন নিম্নে যাই তখন আমি নিচের দিকে ছুটে চলি, তখন আমি শুনতে পাই ফটিক জল। মানে এই ফটিক জল চাতক পাখি ডাকতেছে, কণ্ঠেতেই তার তৃষা যার নিকনেশে পাক শেখে। মানে কণ্ঠেতেই সে তৃষা নিয়ে আসছে, হ্যাঁ, আমার জলকে ব্যবহার করার জন্য। সে পাক শেখে মানে কাদা, নিকনেশে আমার জল, কাদা ছেঁকে জল, হ্যাঁ, তাতে আমার কোনো আপত্তি নেই। নিকনেশে পাক শেখে মানে ঝর্ণা বলতেছে যে কণ্ঠেতেই তার তৃষ্ণা আছে, কিন্তু সে আমার জলকেই শুধুমাত্র ব্যবহার করতে এসেছে। গরজ যার জল সেচের পাত কুয়ায় যাক না সে। যার শুধু জলের দরকার প্রয়োজন, সে এখানে কেন আসে? না এসে পাত কুয়ায় মানে ছোট কুয়াতে যায় না কেন সে? হ্যাঁ, আমি তো শুধু তাদের জন্যেই কী করি, ছুটে চলি। সুন্দরের তৃষা যার আমরা ধাই তার আশায়। মানে আমরা ধাই, আমরা ছুটে চলি কার আশায়, যে সুন্দরের তৃষ্ণায় তৃষ্ণা আছে যার মধ্যে। হ্যাঁ, সৌন্দর্য যে উপভোগ করতে আসে তার জন্যই আমরা ছুটে চলি, তাদের জন্য নয়। যারা শুধু আমাদের জলকে ব্যবহার করার জন্য আসে, তাদের জন্য নয়। সেজন্য কি তাদেরকে পাতকুয়ায় যাওয়ার কী করছেন, পাতকুয়ায় যেতে বলছেন। এবং হ্যাঁ, তারা জল সেঁকে নেয় নিক, তাতে আপত্তি নেই, কিন্তু আমরা তাদের জন্যই ছুটে চলি। কাদের জন্য? এবং সৌন্দর্য বৃদ্ধি করি কাদের জন্যে? যারা সৌন্দর্য পূজারী হয়। হ্যাঁ, যারা আমাদের সৌন্দর্যের জন্য তৃষা নিয়ে আসে, তাদের জন্য আমরা আশা করে ছুটে চলি। আচ্ছা, তার খোঁজেই বিরাম নেই বিলাইতাম তরল শ্লোক। তার খোঁজেই বিরাম নেই মানে আমরা তার খোঁজে বিশ্রাম নেই না। আমরা অবিরাম ছুটে চলি তার খোঁজেই, মানে বিতরণ করি তার সুর। আমরা তার তার জন্যই সুর বিতরণ করি এবং তরল শ্লোক অর্থাৎ ছোট কবিতা আমরা কি করি, পাঠ করি, আবৃত্তি করি তার খোঁজে। চকর চায় চন্দ্রিমায়, আমরা চাই মুগ্ধচোখ। চকর যেমন চন্দ্রমার জন্যে অর্থাৎ জ্যোৎস্নার আলোর জন্যে কী থাকে, চেয়ে থাকে, আমরা ঠিক এরকম মুগ্ধ চোখ চেয়ে থাকি। যে চোখ কী করে, চকর যেমন কী করে চাঁদের আলোর জন্যে চেয়ে থাকে। অর্থাৎ এই চকর হচ্ছে কবির কাল্পনিক একটা পাখি। হ্যাঁ, এই পাখি হচ্ছে কি যে জ্যোৎস্নার আলো খেয়ে বাসে, সেই পাখি কবির কল্পনা। এই পাখি আছে কি না জানি না, তবে কবির এখানে সুন্দর করে কল্পনায় একটা জ্যোৎস্না খাওয়ার একটা পাখি এঁকে দিয়েছেন। হ্যাঁ, তো সেই পাখি আমরা কি করি, সেরকম চকর যেরকম চন্দ্রমার জন্য থাকে, আমরা সেরকম কি মুগ্ধ চোখের অপেক্ষায় থাকি। কে আমাদের দেখে মুগ্ধ হয়, আমাদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়, আমরা থাকি তাদের জন্যে। আমরা কিন্তু তাদের জন্য থাকি না, যারা শুধু আমাদের জলকে তৃষ্ণা মিটিয়ে যায় তাদের জন্য নয়, কিন্তু আমরা সৌন্দর্যের তৃষ্ণা যারা মেটাতে আসে তাদের জন্যে ছুটে চলি। হ্যাঁ, তার সুর বিলাই, কবিতা লিখি, তারপরে হচ্ছে যে আমরা তাদের জন্য অবিরাম পরিশ্রম করি, বিরাম নেই না, আমরা শুধু ছুটেই চলি তাদের জন্য। তারপরে হচ্ছে চপল পায় কেবল ধাই উপল ঘায় দেই ঝিলিক।
চপল পায়ে মানে ওই যে চঞ্চল পায়ে কেবল ধাই, মানে চঞ্চল পায়ে শুধুই ছুটে বেড়াই উফল ঘায়ে দেই ঝিলিক। উফল ঘা হচ্ছে পাহাড়ের যখন আমরা যখন পাহাড়ের গায়ে কী করি ধাক্কা দেই তখন একটা ঝিলিক তৈরি করি, দেই ঝিলিক। ঝিলিক মানে এক ধরনের আলো তৈরি হয়। তো সেই আলো কী হয়, এক ধরনের ঝলকানির সৃষ্টি হয়, যেটা দেখতে অপরূপ সৌন্দর্য। দুলদুলাই মন ভুলাই, হ্যাঁ মন ভুলাই দুলদুলিয়ে, হ্যাঁ দুলাই মানে নড়াচড়া করে, ঝিলমিলাই দিক বিদিক। সেই সময় যে সময় ঝিলিক তৈরি হয় সেই ঝিলমিলি চারিদিকে দিক বিদিক মানে চারিদিকে ছড়িয়ে পড়ে, আমাদের এই ঝিলমিলাই চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সকলে মুগ্ধ হয়। হ্যাঁ, তাহলে আমরা চপল পায়ে যাই এবং শুধুই ছুটে বেড়াই, কী করি ঝিলিক মারি এবং এই ঝিলিক চারিদিকে ছড়িয়ে পড়ে, এই ঝিলিকে সকলের মন ভোলাই। তো শিক্ষার্থীগণ এখানে সুন্দর করে কবিতাটি দেখা যায়নি পরে, আর একবার বলি এটা, আমরা চপল পায়ে কেবল ধাই উপল ঘায় দেই ঝিলিক। চপল হচ্ছে যে কি বললাম, চপল হচ্ছে চঞ্চল পা, হ্যাঁ চঞ্চল পায়ে কেবল ধাই মানে কেবল ছুটে চলি, শুধুই ছুটে চলি উপল ঘা দেই ঝিলিক। উপল ঘা মানে যখন আমরা কি করি, উপল হচ্ছে পাহাড়, পাহাড়ের গায়ে যখন আছড়ে পড়ি তখন এক ধরনের ঝিলিক তৈরি হয়। হ্যাঁ, তো সেই ঝিলিকে খুব সুন্দর দেখা যায়, চতুর্দিকে এই ঝলকানি ছড়িয়ে পড়ে, দুলদুলাই মন ভোলাই, হ্যাঁ ঝিলমিলাই দিক বিদিক। এই ঝিলিকে চারিদিক বিদিক মানে চারিদিক, এই চারিদিকে এই ঝিলমিলাই চারিদিকে একটা অপরূপ সৌন্দর্য সৃষ্টি হয়, তা দিয়ে আমরা মন ভোলাই এবং দোল দুলাই। হ্যাঁ, তো শিক্ষার্থীগণ এখানে আমি ঝর্ণার গান কবিতাটি খুব সহজ সরলভাবে আলোচনা করতে চেষ্টা করলাম, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে একটু কষ্ট হলো তো আর একবার ভিডিওটি টেনে দেখিও। এবং এখানে সুন্দর করে পাঠ পরিচিতিও দেওয়া আছে। তো পাঠ পরিচিতি এখানে দেওয়া আছে, যদি বুঝতে না পারো, কবিতা বুঝলে অবশ্য পাঠ পরিচিতি পড়ার দরকার হয় না, তো তোমরা অবশ্যই পাঠ পরিচিতিটা পড়ে নিও। আর যদি বুঝতে না পারো আমার কবিতাটি আর একবার টেনে দেখবে, দেখার পরে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।